মুক্ত হতেই এবার হিরণময়ের হাতে তার নিজের আপন মেয়েকে অর্থাৎ ছুটিকে তুলে দিল দেবদত্ত বাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। ঝুমকি যখনই ধরা পড়ে যায় এবং ছুটির সমস্ত সত্যি সকলের সামনে চলে আসে এই পুজোর দিনে, ঠিক তখনই ঝুমকি সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এতে করে সকলে মিলে তাকে ধরে ফেলে এবং তাকে চেপে ধরতেই ছুটি তখন বলছে, আমাকে সত্যি করে বলছে আসলে এই সমস্ত খুন কে করেছে, কে আছে এই সমস্ত নোংরা খেলার পেছনে, কিন্তু কোনোভাবেই ঝুমকি সেটা স্বীকার করতে চায় না। তখনই অভি চিৎকার করে বলছে, আপনি এখনো মুখ বুজে সবটা সহ্য করবেন? আপনার তো কপাল ভালো যে আমরা আপনাকে এখনো পুলিশে পৌঁছতে দেইনি, কিন্তু আপনি যদি এখন সমস্ত কিছু অস্বীকার করেন এবং কোনো কিছু স্বীকার না করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এবং তখন তারা নিজে থেকেই আপনার পেট থেকে কথা সুরসুর করে বের করে নেবে। আপনি কি এটাই চাইছেন নাকি আমরা যে খুব ভালোভাবে আপনাকে বলছি সেটা আপনি শুনবেন? আর ঠিক তখনই ঝুমকি মনে মনে ভাবে যে না, এটা কোনোভাবেই করা যাবে না। পুলিশের হাতে একবার গেলে সারাটা জীবন ওই জেলের ভেতরে পচে কাটাতে হবে, কিন্তু কোনোভাবেই আমি ওই জেলের ভেতরে যাব না। তাই যেভাবেই বলছে সেভাবেই করে ফেলি। এই সমস্ত ভেবেই তখন বলছে, ঠিক আছে আমি বলছি, বলো তোমরা কি জানতে চাও। ঠিক তখনই সমস্ত সত্যি কথা জিজ্ঞেস করে ছুটি আসলে ওই খুনটা কে করেছিল। অপরদিকে তখনই রিয়ানকে বলছে সমস্ত কিছু ভিডিও করতে। আর ঠিক তখনই রিয়ান কৌশলেই একটা ফোন এমনভাবে রাখে যেন সমস্ত কথা এবং সমস্ত ফুটেজ সে ধারণ করতে পারে। অতঃপর তখন ঝুমকিকে জিজ্ঞেস করলে ঝুমকি তখন বলছে আসলে ওই খুনটা করেছিল ওই রুমা কাঞ্জিলাল নিজেই। আর এতে করে ইন্দ্র অবাক হয়ে যায়। সে এতদিন ধরে যাকে বিশ্বাস করেছিল সে আসলে এভাবেই তার বিশ্বাস নিয়ে খেলেছে, তাকে ঠকিয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছিল না ইন্দ্র। ঠিক তখন ঝুমকি বলছে, আমি জানি ওই রুমা কাঞ্জিলাল ইচ্ছে করে এই সমস্ত কাজ করেছে। সে শুধুমাত্র ওই আশ্রয় বাড়িটা কিনে নিতে চেয়েছিল আর ও আমাকে অনেক টাকা দিয়েছিল এবং অনেক টাকা দেবে এমনটাও বলেছিল। আর তার জন্যই আমি শুধুমাত্র মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আমি নিজের চোখে দেখেছি ওকে খুন করতে। আর তখনই আমার সাথে ওর হাত মেলানো হয় এবং আমাদের একটা ডিল হয় যে ও আমাকে অনেক টাকা দেবে আর তার বিনিময়ে আমি শুধুমাত্র মিথ্যে সাক্ষী দেব এবং আমাকে এই পরিসাজিয়ে এই বাড়িতে নিয়ে আসবে, যার জন্য এই বাড়ির সমস্ত সম্পত্তি আমি আমার নামে করে নিতে পারি। ব্যাস এতটুকুই। আর এতে করে তখন সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমি বলতে, ঠিক আছে এবার না হয় পরবর্তী কোর্টেই আপনি এই সমস্ত সাক্ষী দেবেন। কিন্তু ভয় পেয়ে যায় ঝুমকি, সে কোনোভাবেই সাক্ষী দিতে রাজি হয় না। কিন্তু অভিচাপে পরে সমস্ত সত্যি এবার কোর্টে জানিয়ে দেবে এমনটাই বলে দেয়। আর ঠিক তখনই পরের হিয়ারিং এর সময় সমস্ত সত্যি কথা বলতেই তখন পুলিশ অ্যারেস্ট করে ওই রুমা কাঞ্জিলালকে আর মুক্ত হয়ে যায় ওই দেবদত্ত বাবু। ঠিক সেই মুহূর্তে কোর্ট থেকে বেরিয়ে যখন হিরণময় চলে যাবে ঠিক তখনই দেবদত্ত বাবু তাকে ডাকে। আর ঠিক তখন বলছে, আপনার মেয়েকে কি আপনি নিয়ে যাবেন না? এভাবে কি সারাটা জীবন ফেলে রাখবেন? আর এতে করে একটু চমকে যাবো যে কি সমস্ত বলছেন। ঠিক তখন বলছে, হ্যাঁ এই ছুটি হলো আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে পরি, আপনি ওকে বুঝে নিন। এই বলে তখন হিরণময়ের হাতে ছুটির হাত তুলে দিয়ে বলছে, এই হলো আপনার মেয়ে, এতদিন আমার কাছে ছিল, আজকে থেকে আমি ওর বাবার কাছে আসলে পৌঁছে দিয়েছি। তো এবার থেকে আপনি ওর যত্ন নেবেন, আপনি ওর খেয়াল রাখবেন। তো বন্ধুরা, তোমার কি চার জন্য এবার এইভাবেই মুক্ত হতেই হিরণময়ের হাতে যেন ছুটিকে তুলে দেয় দেবদত্ত বাবু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।